হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরো একটা নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। মুভির নাম লর্ড অফ দ্য ফ্লাইস। আপনি একবার ভাবুন যে বাই চান্স কিছু ছোট বাচ্চারা একটা নির্জন দ্বীপে আটকে পড়ে আছে, যেখানে ওদের পথ নির্দেশ করা বা খাবার সংগ্রহ করার কোনো বড় মানুষ থাকবে না। এখন এই পরিস্থিতিতে বাচ্চাগুলোর সাথে কি হতে পারে? আজকের গল্পটা এমনই ছোট কিছু বাচ্চাদের নিয়ে। আসলে এই মুভিতে এই বাচ্চাগুলোর সাথে কি ঘটেছিল সেটাই বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। আমেরিকা নিজের কিছু এলাকা খালি করছিল। ওই সময় একটা জাহাজে 24 জন মিলিটারি স্কুল কাটারকে বাড়ি ফিরিয়ে নেওয়া হচ্ছিল, বাট জলের একদম মাঝ বরাবর ওই জাহাজ ভেঙে পড়ে যায়। আর ওই সময় এই কঠিন দুর্ঘটনা একটা নির্জন আইল্যান্ডের কাছাকাছি হয়েছিল। সেখানে থাকা কিছু বাচ্চারা অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে সেই দ্বীপে চলে আসে, আর তার সাথে ওই দুর্ঘটনায় একজন জাহাজ নাবিকও বেঁচেছিল, আর বাচ্চারা তাকে সঙ্গে করে ওই আইল্যান্ডে নিয়ে আসে। আর এই মুভিতে তার নাম ছিল ক্যাপ্টেন বেনসন। সো গাইস, প্রথমত তারা বাচ্চা, তাই ওই দিন ওদের রাতে খুব খিদে পায়, কিন্তু ওদের কাছে কোনো খাবার ছিল না। আর বাচ্চাদের সাথে তাদের মধ্যে যে একটু বড় ছিল, তাই জন্য র্যাঙ্ক অনুযায়ী ও কর্নেল ছিল, যার নাম ছিল র্যালফ। তখন র্যালফ বাকিদের বলছে যে আমরা এখন আরাম করব আর সকালে উঠে ভাববো যে কি করা যায়। পরের দিন সকালে, এর নাম হলো সাইমন। সাইমন সেই দ্বীপের চারিদিকে ঘোরাঘুরি করছিল, আর ওই আইল্যান্ডের চারিদিকে পরিষ্কার জল খুঁজে পায়। আর সাইমন সেখানে জল খেয়ে ফিরে এসে তাদের অন্য বন্ধুদের সেই জলাশয়ের ব্যাপারে বলে। এরপর কিছু বাচ্চারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ওরা আইল্যান্ডের একটু উঁচু জায়গায় যায়, যাতে ওরা দেখতে পায় যে আসলে এই জায়গাটা কেমন। আর এখানে নদীর ধারে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, যার নাম ছিল পিগি, যে কিনা বাকি ছেলেদের থেকে একটু মোটা ছিল। আসলে ও একটা শেল খুঁজে পায়, যেটা সে র্যালফের কাছে নিয়ে যায়। আর র্যালফ সেটাকে বাজায়, আর আওয়াজ শুনে বাকি বাচ্চারা এক এক করে কিনারার সামনে দৌড়ে আসে। তখন র্যালফ বলে যে যার কাছে এই শঙ্কুটি থাকবে সে বাকি সকলদের সঙ্গে কথা বলতে পারবে। সে আরও বলে হয়তো এই আইল্যান্ডে কেউ থাকে না, তাই আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ওদের মধ্যে একটা বাচ্চা ছেলে, যার নাম জ্যাক, সে বলে আমাদের না এই সমস্ত আইল্যান্ডটা ঘুরে দেখা উচিত। দেখেই মনে হচ্ছে যে এই ছেলেটির কপালেই আইল্যান্ডে সার্ভাইভ করা লেখা রয়েছে, কারণ এই জ্যাক ছেলেটি কিন্তু বেশি একটা সুবিধার না, যেটা একটু পরে গিয়ে জানতে পারবেন। তখন পিগি বলে যে কেউ জানে না আমরা এখন কোথায় আছি, তাই এটা স্বাভাবিক যে আমাদের কেউ বাঁচাতেও আসবে না। তখন আবার র্যালফ বলে সবার আগে আমাদের আগুন জ্বালাতে হবে, আর যেন সেই আগুন জ্বলতেই থাকে। আর তাহলে কি হবে যে যদি কখনো কেউ এখান থেকে যায় তাহলে সে দেখতে পাবে, আর আমাদের কিছু নিয়মও বানাতে হবে। আর জ্যাক এগিয়ে এসে বলে তাহলে আগুন জ্বালানোর কাজটাই আমি করব। তখন কিছু বাচ্চারা বলে বসে যে র্যালফ নয়, জ্যাকই আমাদের লিডার হওয়া উচিত। আবার কিছু বাচ্চা বলে বসে যে র্যালফই আমাদের প্রথম থেকেই লিডার ছিল, আর ওই থাকবে। জ্যাক র্যালফকে ধন্যবাদ জানায়, কারণ ও লিডার থাকবে। কিন্তু র্যালফ সবাইকে বলে যে এখানে কাউকে লিডার হওয়ার কোনো কারণ নেই, প্রথমে আমাদের একসাথে কাজ করতে হবে আর একে অপরের খেয়াল রাখতে হবে। এবার ওরা সবাই কাজ করতে থাকে, যেমন জ্যাক ও তার সাথীরা ক্যাম্প বানানোর কাজ শুরু করে দেয়। তখন পিগি ওদের কাছে এসে বলে আমাদের জাহাজের খোঁজ করা উচিত, সাহায্য আসার আগে আমাদের নিজেদেরই সুরক্ষিত রাখতে হবে। কিন্তু জ্যাক বলে আমাদের বাঁচানোর জন্য কেউ আসবে না, আর জাহাজের মাস্তুল সমুদ্রের মধ্যেই ডুবে গেছে। এই কথা শুনে পিগি জ্যাকের উপর রেগে যায়, তুমি বাকি সবাইকে ডিমোটিভেট করছো। তখন জ্যাক বলে ও ইউ ক্রেজি বয় পিগি, তুমি এখানকার মধ্যে সব থেকে বেকার ছেলে। আর এইভাবে জ্যাক পিগিকে রাগাতে থাকলে বাকি বাচ্চারা ওর উপর হাসতে থাকে। এইসব দেখে র্যালফ সেখানে আসে আর সবাইকে চুপ করিয়ে দেয়। ক্যাম্প বানানোর পর কিছু বাচ্চা সেই উঁচু পাহাড়ের দিকে যায় আর কাঠ জোগাড় করে ওখানে আগুন ধরিয়ে দেয়। আর বুদ্ধি কত বড় দেখুন, যে আগুন জ্বালানোর জন্য তারা পিগির মোটা চশমার গ্লাস ব্যবহার করে, কেননা ওর দৃষ্টিশক্তি দুর্বল ছিল, আর সেই কারণেই সে হাই পাওয়ারের চশমা পরতো। তবে ওরা ঠিকঠাক খেয়াল রাখেনি বলে আগুন অনেক দূরে ছড়িয়ে যায়, আর এর ফলে একটা আস্ত গাছও সেখানে ধরে ওঠে। থ্যাঙ্ক গড যে বাচ্চাগুলোর কিছু হয়নি। তবে পরে তারা পাহাড়ে দিতে থাকে যে আগুন যাতে না নিভে যায়। রাতের বেলায় সমস্ত বাচ্চারা সমুদ্রের কিনারায় আগুন জ্বালিয়ে বসেছিল। দিস ওয়াজ ফেনোমেনাল মোমেন্ট। তবে যদি তারা কোনো ভ্রমণে যেত, কিন্তু তারা ছিল ভীষণ চিন্তিত, কেননা তারা ছোট। তো বন্ধুরা, আর এই সময় সেই অন্ধকার সমুদ্রের নিকটেই জ্যাক এসে একটা ভয়ানক গল্প বলে। ওদের মধ্যে কিছু বাচ্চা খুব ভয় পেয়ে যায়,
আবার কেউ কেউ কেঁদেও ফেলে। সকাল হলে র্যালফ আর জ্যাক সেখানকার পরিস্থিতির ব্যাপারে কথা বলতে থাকে। বোঝাই যাচ্ছে যে র্যালফ সেখানকার পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তিত ছিল, কিন্তু জ্যাকের এই ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। জ্যাক বলে আমরা এখানে হয়তো ঠিক থাকবো। এরপর জ্যাক র্যালফকে নিয়ে মজা করতে করতে মারপিট শুরু করে দেয় পর্যন্ত। এরপর দুইজন আইল্যান্ডের জঙ্গলে চলে যায়, আর ওদের খুব কাছ থেকে একটা জঙ্গলি শূকর চলে যায়। কিন্তু এই প্রাণীকে শিকার করাটা অত সহজ ছিল না। সন্ধ্যাবেলায় দেখা যায় যে বাচ্চারা আগুন জ্বালানোর দায়িত্ব ছিল, ওরা একটা টিকটিকি টাইপের প্রাণী রান্না করে খাচ্ছিল বেচারা। পরের দিন সকালে দেখা যায় যে ক্যাপ্টেন বেনসন এখন একটু সুস্থ হয়ে উঠেছেন, আর ওদের সাহায্যের জন্য উনি এগিয়ে আসছেন। ক্যাপ্টেন আরও বলেন যে বাচ্চারা তোমরা তৈরি থাকো, তোমাদের সাহায্যের জন্য লোক আসছেন। এই কথা শুনে সাইমনের চোখ খুলে যায়, কারণ ওই বেচারা এতক্ষণ ধরে একটা স্বপ্নই দেখছিল। অসুস্থ বেনসন সেই আগের মতোই তার পাশে পড়েছিল। পরের দিন র্যালফ খুব রেগে যায়, কারণ কিছু বাচ্চা মোটেই কথা শুনছিল না, কারণ তারা নিজেদের ইচ্ছা মতো চলছিল। তাই র্যালফ সেই শঙ্খ বাজিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করে, আর ওদের প্রত্যেককে বোঝানো হয় যে তোমাদের সবাইকে নিয়ম মেনে চলতে হবে, আর একটু সিরিয়াস হও সবাই। আর আরও বলে এবার আমাদের জল থেকে মাছ ধরতে হবে খাওয়ার জন্য, কারণ এই মুহূর্তে খাদ্য আমাদের একান্তই প্রয়োজন, না হলে বেঁচে থাকা মুশকিল। ওদের মধ্যে কিছু বাচ্চা বলে যে ওদের ছুরি কোথাও হারিয়ে গিয়েছে, আর কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে। তাই তারা চিৎকার করে বলে চোরকে শাস্তি দিতেই হবে। সবাই অদ্ভুত আর ভয়াবহ কথা বলতে থাকে। তখন র্যালফ সেখানে থাকা দুই ভাইকে নিয়ে ফিশিং করতে চলে যায়। ওরা আসলে জমজ ছিল। আস্তে আস্তে এই বাচ্চারা হাতের বাইরে চলে যাচ্ছিল। এই বিগড়ে যাওয়া বাচ্চারা জ্যাককে সাপোর্ট করছিল, আর যারা মাছ ধরছিল তাদের গায়ে পাথর ছুঁড়ে মারছিল। পরে র্যালফ জোরে বারণ করলে ওরা চলে যায়। তখন সেই জমজ ভাই বলে যে মিলিটারি স্কুলে আসার আগে জ্যাককে একবার পুলিশে ধরেছিল, কারণ ও গাড়ি চুরি করার চেষ্টা করছিল। তার মানে বন্ধুরা, এখানে জ্যাক নামের এই ক্যারেক্টার প্রথম থেকে একটু ভিলেন টাইপ বোঝাই যাচ্ছে। জ্যাকের সাথে যেসব বাচ্চারা ছিল তারা জ্যাকের কথায় কাঠের বর্ষা বানাতে শুরু করে, কেননা জ্যাক জঙ্গলে যে বুনো শূকরটি দেখেছিল সেটাকে শিকার করার জন্য তৈরি হচ্ছিল। তখন সাইমন নামে সেই ছেলেটি একটা গিরগিটি নিয়ে আসে, আর জ্যাকের সেই বন্ধু ওই গিরগিটিকে মেরে ফেলে আর বলে আমি আসলে শিকার করার প্র্যাকটিস করছিলাম। সাইমন ওদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর বাকি বাচ্চারা সেখানে বর্ষা বানাতে থাকে। তখনই হঠাৎ করে ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ শুনতে পায়, আর তাড়াহুড়ো করে জ্যাক সেখানে চলে যায়। আসলে ও ভাবে যে ওখানে কোনো শিকার ছিল, কিন্তু পরে গিয়ে দেখে যে সেখানে ক্যাপ্টেন বেনসন ছিল। ক্যাপ্টেনের জ্ঞান ফিরে আসায় প্রচণ্ড জ্বরের কারণে তার শরীর অসাড় হয়ে পড়েছিল, এবং সে একটা মানসিক শকের মধ্যে ছিল। জ্যাক আর ওর বন্ধুরা ক্যাপ্টেনকে টেন্টের মধ্যে ফিরিয়ে আনে। জ্যাক বলে যে আমাদের ক্যাপ্টেনকে না মেরে ফেলে দেওয়া উচিত, কিন্তু র্যালফ বলে যে আমরা এমন কিছুই করব না, আমাদেরকে ওকে খেয়াল রাখতে হবে যাতে ক্যাপ্টেন নিজের বাড়ি ফিরে যেতে পারে। শেষ রাতের দিকে যখন সব বাচ্চা ঘুমিয়ে পড়েছিল, তখন ক্যাপ্টেন বেনসন নিজের টেন্ট থেকে বাইরে বেরিয়ে আসেন আর একা একা আইল্যান্ডের জঙ্গলে চলে যান। পরের দিন সকালে যখন সব বাচ্চারা ওঠে, তারা দেখে যে ক্যাপ্টেন তাদের মধ্যে ছিল না। তারা খুঁজে দেখলে একজন সমুদ্রের পাড়ে শুধুমাত্র জামা কাপড় খুঁজে পায় ক্যাপ্টেনের। সবার মনে হচ্ছিল যে ক্যাপ্টেন মারা গেছেন, কিন্তু সাইমন এই কথাটা মানতেই রাজি ছিল না। কিন্তু র্যালফ ওকে বোঝায় যে উনি আর হয়তো বেঁচে নেই। এরপর ওদের মধ্যে কিছু বাচ্চারা শূকর শিকার করতে চলে যায়। অনেক চেষ্টার পর তারা এক শূকর দেখতে পায়, কিন্তু শূকর শিকার করা অতটা সহজ ছিল না। ওই সময় রজর নামে এক ছেলে শূকর ধরতে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে বলে আমি শিকারকে আহত করেছি। এই দেখে জ্যাক আর রজর তাদের নিজেদের মুখে শূকরের রক্ত লাগিয়ে নেয়। একজন শিকারী ভাবনা আনলে হয় নাকি? মূল কথা, এরপর থেকে জ্যাকের টিমে যারা ছিল তারা আদিবাসী বা প্রাচীন বন মানুষদের মতো চলাফেরা করতে শুরু করে। পরের দিন সকালে দেখা যায় যে একটা হেলিকপ্টার এই আইল্যান্ডের সামনে দিয়ে উড়ে যাচ্ছে। বাচ্চারা সাহায্যের জন্য অনেক চিৎকার করে, কিন্তু ওরা বাচ্চাদের দেখতেই পায় না আর চলে যায়। এই ঘটনার জন্য র্যালফ জ্যাককে দায়ী করে আর বলে তোমরা যদি আমার কথা শুনে আগুনটি জ্বালিয়ে রাখতে তাহলে ওরা আমাদের দেখতে পেত। কিন্তু জ্যাক নিজের ইচ্ছা মতোই চলছিল। এরপর দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়, আর জ্যাক বলে আমি শিকার করতে গিয়েছিলাম আর শিকার করেও ফেলেছিলাম। ওদের ঝগড়ার মধ্যে পিগি চলে আসে। জ্যাক ওকে প্রথম থেকেই পছন্দ করতো না, তাই ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাইকে বলে যে আমরা যারা শিকার করতে চাই তাদের একটা আলাদা দল হবে, আর বাকি লোকেদের আলাদা যারা বাড়ি যেতে চায়। অনেক বাচ্চারাই জ্যাককে সমর্থন করে, কারণ ওরা জ্যাককে রাগাতে চাইছিল না। ওই সময় র্যালফ জ্যাককে বলে আমাদের একসাথে থাকতে হবে, কিন্তু জ্যাক ওর কথা শোনে না, আর শিকারের দলকে তারা এখান থেকে নিয়ে যায়। রাতে র্যালফ যখন ওর সঙ্গীদের সাথে সমুদ্রের পাশে ছিল, তখন ও একটা স্বপ্ন দেখে। ও দেখে যে ওখানে একটা হেলিকপ্টার আসছে, কিন্তু পৌঁছানোর আগেই সেটা ক্র্যাশ হয়ে যায়। র্যালফ ঘুম থেকে উঠে দেখে যে খুব জোরে ঝড় উঠেছে। ওই কারণে ওর সাথীদের নিয়ে সেখান থেকে জঙ্গলের ভিতরে চলে যায়। সকালে উঠে দেখে যে সব কিছুই ঠিক ছিল, কারোর কিচ্ছু হয়নি, কিন্তু তাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। ওদের মধ্যে একজন বলে যে আমাদের শিকারে যাওয়া উচিত, কিন্তু যমজ ভাই দুটো বলে
যে জ্যাক তো আগে থেকেই শিকারের এলাকা দখল করে আছে, তাই ওরা সবাই পাহাড়ের উপর আগুন জ্বালায়। অন্যদিকে দেখা যায় যে জ্যাক আর ওর বন্ধুরা শুকরের শিকারে এসেছিল, কিন্তু অন্য এক ছেলে একটা বড় গিরগিটির মতো জন্তু দেখতে পায় আর সেটাকে অনুসরণ করে একটা গুহার মধ্যে পৌঁছে যায়। তখন গুহার মধ্যে গেলে একটা লোক তাকে ধরার চেষ্টা করে আর বাচ্চা ছেলেটা ভয় পেয়ে গিয়ে তার হাতের বর্ষা দিয়ে তাকে আহত করে চলে আসে। এই কথা পরে সে জ্যাককে এসে বলে যে গুহার মধ্যে একটা রাক্ষস রয়েছে এবং আমাকে সে আক্রমণও করেছিল। এই কথা জ্যাক মোটে বিশ্বাস করতে পারছিল না, তাই জ্যাক আর একজন সাথী তার সাথে সত্যিটা খুঁজতে বেরিয়ে যায়। কিন্তু ভেতরে যাওয়ার আগে তারা সেখান থেকে বিকট জোরে কিছু আওয়াজ শুনতে পায়, তাই ভয় পেয়ে সেখান থেকে ফিরে আসে। পরে যখন জ্যাক আগুন নিতে পাহাড়ের উপর যায় তখন সে র্যালফের বন্ধুদের সাবধান করে বলে যে ওই রাক্ষস গুহায় থাকে। বাকি বাচ্চারা ভয় পেয়ে র্যালফের কাছে আসে। র্যালফ, পিগি আর ওর একজন বন্ধুকে নিতে যাচ্ছিল, যে রাক্ষসের ভয়ে জ্যাকের দলে যোগ দেয়, কিন্তু জ্যাকের সাথীরা ওকে আটকায় আর ওদের কাছে একটা ছুরি চায়। পিগি সেটাকে দিতে অস্বীকার করে আর বলে ওগুলো ক্যাম্পের জিনিস। সেই দিন রাতে জ্যাক আর ওর সঙ্গীরা ক্যাম্পের উপর হামলা চালায়, ওদের ছুরিগুলো নিয়ে নেয় আর পিগির গ্লাসেস ভেঙে দেয়। এই কারণে পিগি কেঁদে ফেলে, কারণ ও চশমা ছাড়া ভালো করে দেখতেই পেত না। পরের দিন সাইমন যায় জ্যাকের সাথীদের কাছে আর গুহার ব্যাপারে জানতে চায়। জ্যাক আর ওর সঙ্গীরা শুকরের কাটা মাথা নিয়ে গুহায় যায়, যাতে তারা রাক্ষসকে দিতে পারে, যাতে রাক্ষস তার বদলে তাদের কোনো ক্ষতি না করে। সাইমন সেসব লুকিয়ে দেখছিল। গুহা থেকে সরে জ্যাকের সাথীরা সোজা আসে র্যালফের ক্যাম্পে আর ওদের সচেতন করে বলে যে আমরা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে চাই আর তোমাদের সংগ্রহ করে খাবার দিতে চাই। রাতে যখন তারা র্যালফের ক্যাম্পে যায় তখন সেই যমজ ভাইরাও র্যালফের সঙ্গ ছেড়ে দিয়ে সেই শিকারী দলে যোগ দেয়, কারণ ওদেরও খিদে পেয়েছিল আর খাবার শুধুমাত্র জ্যাকের কাছে ছিল। র্যালফের কাছে এখন শুধু পিগি আর সাইমন ছিল। সাইমনকে জ্যাক এমনিও চায় না। আসলে জ্যাকের দলগুলো আগেই বলেছি যে ওই আইল্যান্ডে তারা জানোয়ারদের মতো থাকতে চাচ্ছিল, আর পিগি, র্যালফ আর সাইমন সেটাই রাজি ছিল না। র্যালফ জ্যাকের সাথে কথা বলতে এসেছিল, কিন্তু ওর কথা কেউ শুনতে রাজি ছিল না। ওদের মধ্যে কেউ একজন বলে যে র্যালফের কাছে তো এখন সেই শঙ্খ নেই, তাই তোমার কথা আর শোনা যাবে না। এরপর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, দুইজনে সেখান থেকে চলে যায় অন্যদিকে। আর সাইমনকে দেখতে পায় যে জঙ্গলের ভিতরে গুহায় ঢুকেছিল। গ্লো স্টিক নিয়ে সাইমন গুহায় ঢোকে, কারণ সে জানতো যে গুহায় কোনো রাক্ষস থাকতেই পারে না। সাইমন ঠিক কথাই ভেবেছে, ঠিক আমার মতো। আসলে আমিও সেম ভেবেছিলাম যে ওটা ক্যাপ্টেনই হবে, তবে তা ক্যাপ্টেনের মৃতদেহ ছিল। আসলে প্রথমে সে জীবিত ছিল, কিন্তু মনে আছে ওই যে রজর ওকে বর্ষা দিয়ে মেরে ফেলে। সাইমন এই দেখে ভয় পেয়ে যায়। আর অন্যদিকে জ্যাক আর ওর সাথীরা আগুনের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, যে কোনো কিছুর জন্য তারা রিচুয়াল করছে। আসলে ওই যে তারা শূকর শিকার করেছে না, এই জন্য। গ্লো স্টিক নিয়ে যখন সাইমন তাদের দিকে দৌড়ে আসছিল, যে গুহার মধ্যে কোনো রাক্ষস ছিল না, বরং ক্যাপ্টেনের মৃতদেহ ছিল। সাইমনকে ওরা রাক্ষস ভেবে নেয় আর গ্লো স্টিকের জন্য তাকে সবুজ দেখাচ্ছিল, যার সবুজ রঙের চোখ ছিল। তাই তারা কোনো কিছু না ভেবেই সাইমনের উপর আক্রমণ করে। এভাবেই তারা পরে বুঝতে পারে যে সাইমনকে তারা মেরে ফেলেছে। র্যালফ সাইমনের মৃত্যুতে খুব ভেঙে পড়ে। পিগি ওকে বলে আমাদের রাফট বানাতে হবে, কারণ এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। জ্যাক আর সঙ্গীরা আবার ক্যাম্পের উপর হামলা করে ও পিগির গ্লাসেস সেখান থেকে নিয়ে চলে যায়। এর পরের দিন ওরা দুইজন জ্যাকের কাছে যায়। ওরা দুইজন নিজেদের সাথে সেই শঙ্কটা নিয়ে গিয়েছিল। জ্যাক বলে যে আমি এই নিয়ম মানি না, আমাদের আগুন জ্বালানো ছিল তাই আমরা গ্লাসেস নিয়ে এসেছিলাম। তখন র্যালফ বলে যে আমাদের পারমিশন নেওয়া উচিত ছিল না। তখন জ্যাক আবারও বলে আমি সেই সব জিনিস নেব যেগুলো আমার দরকার। এরপর দুইজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। পিগি শঙ্খ বাজিয়ে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করে। পিগি বলে হয়তোবা আমরা সারা জীবনের জন্য এই আইল্যান্ডে থেকে যাব, আমাদের এমনটা করা উচিত নয়। পিগি দরকারি কিছু কথা বলছিল, কিন্তু রজর নামের সেই ছেলেটা ওর উপর একটা বড় পাথর ছুঁড়ে মারে, যার ফলে ওখানেই তার মৃত্যু হয়। এই ভয়ানক দৃশ্য তাদের সকল বাচ্চারা সেখানেই দাঁড়িয়ে দেখছিল। তাদের মধ্যে কিছু বাচ্চা এই দৃশ্য দেখে প্রায় ভয় পেয়ে গিয়েছিল। জ্যাক দিনকে দিন আরও ভয়ানক হয়ে উঠছিল। একটা বড় লিডারের অহংকারে সে পশু ন্যায় আচরণ করছিল আর সে র্যালফকেও মারতে চাইছিল। তখন র্যালফ এই কথা বলে সেখান থেকে চলে যায় যে আমি এর বদলা নেব। এরপর লুকিয়ে সে ক্যাম্পে আসে, কিন্তু যমজ ভাই যারা পাহারা দিচ্ছিল তারা র্যালফকে বলে যে বাকি সবাই তোমাকে মারার জন্য পরিকল্পনা করছে, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও। র্যালফ যখন ওই রাতে জঙ্গলে লুকিয়েছিল তখন সেই যমজ ভাইরা ওকে দেখে নেয়, কিন্তু তারা জ্যাককে মিথ্যে কথা বলে। আর শেষে যখন সে বিচের দিকে পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় ইউএসের এক মেরিনের অফিসার সেখানে উপস্থিত ছিল। ওকে দেখে র্যালফ হাঁটু মুড়ে বসে পড়ে। আর কিছুক্ষণ পর বর্ষা নিয়ে বাকি ছেলেরা সেখানে পৌঁছে যায়। র্যালফ খুব জোরে জোরে কাঁদছিল, আর এই দেখে সেই অফিসার খুব অবাক হয়ে গিয়েছিল আর ভাবছিল যে সেখানে কি হয়েছে।
এবার সব বাচ্চাকে সেখান থেকে রেস্কিউ করা হয়। কিন্তু তাদের এই আইল্যান্ডের অ্যাডভেঞ্চার, এই সমস্ত ঘটনাটাই তারা সারা জীবন মনে রাখবে। আর এখানেই এই গল্প শেষ হয়ে যায়। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে। আর এরপর আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেইন নিয়ে আসছি আমরা। ততক্ষণ সঙ্গে থাকো। আর ওই যে লাল কালারের যে বাটনটি আছে না, সাবস্ক্রাইব বাটন, সঙ্গে সঙ্গে ওই যে বেল বাটনটি রয়েছে, ওটাও প্রেস করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর অবশ্যই তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে জানাতে পারো আমাদের কমেন্টে, তাহলে সেটা আমরা এক্সপ্লেইন করবো তোমাদের জন্য।